চা বাগান দেখতে দেখতে আমরা আজকে চলে গিয়েছিলাম সুন্দর একটা জায়গায়। কোথায় গিয়েছি কি করেছি সেটা থাকছে আজকের ভিডিওতে। ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। ভালো লাগলে অবশ্যই পেজে একটা লাইক কমেন্ট করে যাবেন। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকে সবাই মিলে সাতছড়িতে ঘুরতে গিয়েছিলাম। দুপুরে খাওয়ার জন্য আমরা এখানে নেমেছিলাম। যারা দোকানের সামনে হাঁস বা মুরগি পালে তাদের থেকে আমরা মুরগি কিনি, তো মুরগি কিনেই এই দোকানদারদের দেই রান্না করার জন্য। কিনতে কিনতে সবকিছু বুঝিয়ে দিতে দিতে আমরা পাশেই একটা জাদুকাটা নদীর মতো এখানে যাচ্ছিল, তো ওইখানে আমরা নেমে ছবি তুলছিলাম। রিসা আবার এদিকে ছবি তুলছিল, তো আমি আবার ভিডিও করে দিচ্ছিলাম। তো উনি আবার মুরগি দেখাতে নিয়ে আসছে আমাদের। করতে দিয়ে এসে আমরা চলে আসি সাতছড়ি জাতীয় উদ্যানে। আজকে আমাদের ঘোরার মেন পয়েন্টটাই হচ্ছে সাতছড়ি জাতীয় উদ্যান। তো কথা বলতে বলতে আমরা ভিতরে ঢুকে যাই। এটা হচ্ছে চুনারুঘাট, হবিগঞ্জে। এই জায়গাটা কিছুটা মৌলভীবাজারের লাউছড়ার মতো। দেখার জন্য আমাদের একটা গাইড দেওয়া হয়, সেই আমাদেরকে প্রত্যেকটা জায়গা ঘুরে ঘুরে দেখাবে। এই যে সেই আমাদেরকে প্রত্যেকটা জায়গা ঘুরে ঘুরে দেখাচ্ছিল। নতুন একটা ব্রিজ হতে আমরা নিচ দিয়ে যাচ্ছিলাম। আমরা সবাই এখন এর ভিতরে গিয়ে দেখব যে কি কি ধরনের গাছ আছে আর কোনো প্রাণী আছে কি না। তো সামনেই যে রাফি হেঁটে যাচ্ছিল, এরপর ছিল হচ্ছে আয়েশা, ও আমার বেবিকে নিয়ে যাচ্ছে। একটু ভিতরে গিয়েই দেখি আমরা এখানে বিভিন্ন ধরনের সাইনবোর্ড টানানো ছিল যে ভিতরে অনেক ভয়ঙ্কর সাপ বা অনেক প্রাণী ছিল, ওগুলো থেকে দূরে থাকতে বা হচ্ছে দেখা মাত্রই যেন না যেতে। এদিক দিয়ে আবার রিসা যাচ্ছিল, তো আমাকে হাই দিচ্ছিল। তো গাইডলাইনটা বলছিল যে এটার উপরে আপনারা যেতে পারবেন কিনা, এটা ওয়াস্ট আউট ছিল। তো আমরা বললাম যে হ্যাঁ পারবো। এখানে অনেকগুলো সিঁড়ি ছিল, আমরা সবাই মিলে এখানে উঠছিলাম। আমার আম্মুর একটু কষ্ট হচ্ছিল। উপরে উঠেই দেখি এত বড় একটা ওয়াচ টাওয়ার, এটা 5 তলার মতো ছিল। তো এখানে অনেক মানুষ ছিল, ওরা গান গাচ্ছিল। তো এখানে দেখে আবার আমার মেয়ে নাচানাচি শুরু করছে। ওরা হচ্ছে পিকনিকে আসছিল, তো এদিক দিয়ে আমি আবার একটু ভিডিও করে নিচ্ছিলাম আমার। আমরা সবাই এখানে শাড়ি পরেছিলাম, আন্টি, আমি, রিসা সবাই শাড়ি পরেছিলাম। তো এখানে একটা সুন্দর একটা ফুল ছিল যেটা আমি জাহাঙ্গীরনগর দেখেছিলাম, এখানে পেয়ে গেলাম। তো আমি আর রিসা এখানে আবার একটু স্লোমো করে নিচ্ছিলাম শাড়ি দিয়ে। এরপর এখানে সুন্দর সুন্দর ছবি তুলে আমরা চলে যাই হচ্ছে দুপুরের লাঞ্চ করার জন্য। আমরা যে 2টা মুরগি কিনে দিয়েছিলাম, ওই 2টা মুরগি তারা রান্না করেছে সুন্দর মতো। এরপর এখান থেকে খাওয়া দাওয়া করে আমরা চলে যাই একটা গ্রামের মেলাতে। এখানের আশেপাশে ম্যাক্সিমাম মানুষই হচ্ছে হিন্দু, তাদের মেলার সিস্টেম গুলো হচ্ছে এরকম। আমি নিজেও কখনো এরকম গ্রামের মেলাতে আসিনি, তো আমি জানি না মেলাগুলো কিরকম হয়ে থাকে, বাট আমার কাছে মোটামুটি ভালোই লেগেছে। এখানে অনেক ধরনের খাবারের আইটেম ছিল যেগুলো এর আগে আমি দেখিনি বা নামও জানি না অনেকগুলার। এরপর এখানে বাচ্চাদের অনেক ধরনের খেলার আইটেম ছিল আর অনেক স্টলও বসছিল। তারপরে কাঁসার আইটেম ছিল, এখানে হিন্দুদের অনেক ধরনের পুঁতি এগুলো পাওয়া যাচ্ছিল। পর তাদের যে হিন্দুদের যে কীর্তনগুলো হয়, এই কীর্তনটাও এখানে ছিল। সব মানুষজন এখানে বসছিল তাদের কীর্তন শোনার জন্য। এখানে এসে প্লিজ আমাকে কেউ জাজ করবেন না আমি কেন এই মেলাতে এসেছি বা ভালো কি মন্দ, আসলে আমি জানতাম না। তো আমরা দেখতে আসছিলাম যে এই মেলাতে আসলে কি হয়। ওরা আবার এই ছাপগুলো নিচ্ছিল, এগুলো আমি অনেক ছোটবেলায় নিয়েছিলাম। তো এগুলো দেখে আমার ছোটবেলার কথা মনে পড়ে গেল। তখন মেহেদি দিতাম না বা মেহেদি দিতে পারতাম না, তখন এই সাজগুলো বেশি চলতো। তো এখানে আয়েশা, তারপরে হচ্ছে রাফি সবাই দিচ্ছিল। অনেক দিন পরে, মানে অনেক বছর পরে এটা দেখা হলো, এই জন্য হচ্ছে বলছিল সবাই যে ওরা দেখা শেষ করে তো আমরা এখন বাসায় চলে যাচ্ছি। আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট কোনো ব্লগে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।